হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হতে যাচ্ছে একটা রান্নার ভিডিও। তো আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো চেষ্টা করতেছি আজকে আপনাদের মাঝে মুরগি ভুনা রাইস কুকারে কীভাবে রান্না করা যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, তো ফার্স্টে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে ধাপে ধাপে কী কী দেওয়া লাগবে সেটা দেখতে পাবেন। তো সবাই ভিডিওটা একটু লং হলেও সবাই একটু দেখবেন আশা করি। এরপর আমি নির্দিষ্ট পরিমাণ জিরার ফাঁকি প্লাস হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব পর্যায়ক্রমে। এটা পেঁয়াজটা আর মরিচটা ভেজে নেব। তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ মরিচের গুঁড়া, এরপর একটু জিরা ফাঁকিয়ে দেব। এরপর একটু পানি দিয়ে দেব। এটা একটু কষাইব এখন। তরকারি এটার জন্য একটু কালার আসে এই জন্য। এরপর আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে দেব। এরপরে মাংসটা একটু কষাবো। আমি আদার দিতে ভুলে গেছিলাম, তো আদাটা একটু দিব এখন। মানুষ দুইজন, তো এই জন্য দুজনের খাবার যতটুকু হয় ওই পরিমাণ রান্না করতেছি।
এখনও হলুদ মরিচ একটু কম হয়ে গেছে মেবি। যাই হোক, আমি পানি দেওয়ার সময় দিয়ে দিব। এখন নির্দিষ্ট পরিমাণে একটু পানি দিয়ে দেবো, এটা মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয় এটা। তারপর এটা একটু ঢেকে দিব। তো সবাই একটু ভিডিওটা লং হলেও কন্টিনিউ করবেন আশা করি। দেখাবো যে মাংসটা কীভাবে রাইস কুকারে কীভাবে রান্না করা যায়, কীরকম স্বাদ হয়, এটা আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। তো 2 মিনিট এটা একটু ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা ঢেকে দেওয়া হয়েছে। তো 2 মিনিটের মতো এটা একটু মাংসটা কষাবো যাতে সিদ্ধ হয়ে যায়। এরপরে মাংসের ভিতরে কিছু পরিমাণে আলু দিব। তো আলুটা সিদ্ধ করার জন্য কী করবো সেটাও আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই একটু ভিডিওটা লং হলেও একটু দেখার চেষ্টা করবেন যে কীভাবে রান্না করা হচ্ছে বা কীভাবে রান্না করলাম, মাংসের কালারটা কীরকম আসছে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা দেখতে থাকে। তো আশা করি মাংসটা অলরেডি ভুনা হয়ে গেছে। তো এটা একটু আমি নামাই নিব এখন। এটা একটু নামায় তারপর আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিব, সেটাও দেখতে থাকেন ইনশাল্লাহ। তো এখন এটা একটু নামাবো, দেখেন কালারটা একটু সুন্দর আসছে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি একটু ছেড়ে দিব, ভুনা হয়ে গেছে আলুটা মাংস। তো যেহেতু আমি আলু দেবো এই জন্য এখন মাংসটা উঠে আলুটা সিদ্ধ করার জন্য চেষ্টা করবো, দেখতে থাকবে। তো দেখতেই পারছেন আলুটা সেদ্ধ করার জন্য আলুটা একটু ভুনা করে এরপরে পানি দিয়ে দিয়েছি, কারণ মাংসতে একটু ঝোল রাখবো। তো যার কারণে হচ্ছে পানিটা একটু বেশি দেওয়া হয়েছে। তো এটা এখন আমি নির্দিষ্ট পরিমাণে লবণ দিয়ে দিব, এরপরে এটা ঢেকে দিব। এরপরে পর্যায়ক্রমে আমি যে মাংসগুলো ভুনা করা হয়েছে মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিব। এরপরে আপনাদের দেখাবো যে কত মিনিটে আমার এই খাবারটা রান্না করা হলো, সেটা আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভালো লাগবে সবার কাছে, আর কিছু না কিছু শিখতে পারবেন আশা করি। দেখতেই পাচ্ছেন আমি আলুটা সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিয়েছি। 2 মিনিটের মতো এটা সিদ্ধ হতে সময় লাগবে। তো 2 মিনিট একটু অপেক্ষা করবেন আশা করি। তো সবাই একটু ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে। আর দেখবেন রাইস কুকারে কত সুন্দর রান্না করা মাংস কালার প্লাস কীভাবে কী রান্না করলাম, সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সবাই চেষ্টা করবেন আমার এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়ার জন্য। তো 2 মিনিট রাখার পরে অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে গেছে আশা করি। তো এরপরে হচ্ছে আমি আমার মাংসটা দিয়ে দিব আলুর ভিতরে। তো আমি এটা একটু উঠে একটু চেষ্টা করবো আপনার দেখানোর জন্য যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
এখনও ওরকম সেদ্ধ হয় না, আশা করি। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে কিন্তু পুরোপুরি এখন সেদ্ধ হয় নাই। তো যার জন্য এখন মাংসটা দিয়ে দিব, এরপরে এটা আর একটু ঢেকে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন। তো এরপরে আবার এটা একটু দেখে দেবো 2-4-5 মিনিটের মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আশা করি। তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি। তো এটা একটু ঢেকে দিলাম, আর 2-4-5 মিনিটের মধ্যে হয়তো বা আশা করি পুরো মাংসটার রেসিপিটা হয়ে যাবে, দেখতে পাবেন। যদিও আলু একটু বেশি দেওয়া হয়েছে, কারণ মানুষ 2 জন, তো তরকারি মানে আর কোনো না থাকার কারণে তো আমরা আলুটা একটু বেশি দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তো এখন পর্যন্ত আপনারা দেখতে থাকেন যে কতক্ষণ লাগবে আমাদের এই রান্নাটা করতে। তো দেখেন রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো আমি লবণ ট্রাই করছিলাম, সব কিছু ঠিকঠাক। এরপর আমি একটু চেষ্টা করছি রান্নাটা ঘ্রাণ একটু বাড়ানোর জন্য, এর জন্য পাতা বা ধনিয়া পাতা বলা হয়, এটা এগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। তো আপনারাও চেষ্টা করতে ট্রাই করতে পারেন। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেন বা মুরগির মাংস রান্না করে ফেললাম রাইস কুকারে। আশা করি স্বাদটা অনেক ভালো হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন মুরগি রাইস কুকার রান্না করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আর আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর বেশি বেশি লাইক প্লাস কমেন্ট করবেন, আর চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।